ছুটির দিন মানেই পোলাও এবং বিরিয়ানি রান্না, আর সেটা যদি বাটা মশলা দিয়ে রান্না করা হয় তাহলে তো কথাই নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ভিডিওতে। আজ শুক্রবার, ছুটির দিন, বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি। আর এই মশলাগুলো সব আমি একসাথে বেটে তারপরে বিরিয়ানি রান্না করব। একসাথে সমস্ত মশলাগুলো বেটে একটু পেস্ট করে নিয়েছি, সাথে আদা রসুন টক দই দিয়ে একসাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর এইভাবে যদি মশলা বেটে বিরিয়ানি রান্না করা হয় খেতে খুবই মজার হয়। বাজারের কিনা মশলা থেকে ঘরে তৈরি বেটে নেওয়া মশলার কোনো তুলনা নেই। বিরিয়ানি রান্না করার জন্য এখানে একটা মুরগি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বিরিয়ানির রান্না করার জন্য আমি সবসময় মুরগিগুলো একটু ছোট ছোট করে কেটে নেই। এতে করে হয় কি, মশলাগুলো পুরো মাংসের ভিতরে ঢুকে যায়। আর মাংসগুলো সুন্দর করে ধুয়েও নিয়েছি। আর এদিক দিয়ে চালগুলোও আগে থেকে ধুয়ে রেখেছিলাম, একটু পানি ঝরে ঝরঝরাও হয়ে গেছে। এক সাইড করে আমি এটা রেখে দিব। আর চাল ধুয়ে 5 মিনিট ভিজিয়েও রেখেছিলাম। এতে হয় কি, পোলাও অথবা বিরিয়ানি খেতে খুব মজার হয়, ঝরঝরাও হয়। আর পেঁয়াজও আমি কেটে নিয়েছি। রান্না করার জন্য সব ধরনের উপকরণ যা যা লাগবে সব নিয়েছি। আমার ছেলে আলবি জুম্মার নামাজ পড়তে গেল তার বাবার সঙ্গে, তো ওদেরকে বিদায় দিয়ে আমি রান্নাটা শুরু করে দিলাম। আর বিরিয়ানি আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব। আর পেঁয়াজগুলো একটু সুন্দর করে ভাজা ভাজা করে একটু বেরেস্তা আকার করে নিয়েছি। তারপর মাংসগুলো দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে আরো সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব। এতে মাংসগুলো খেতে খুবই মজার হয়। আর মাংসগুলো দিয়েই সাথে সাথে মশলা দিলে অতটাও মজার হয় না। তেলের মধ্যে আমি মাংসগুলো একটু ভাজা ভাজা করে নিব। তারপর আমার আগে থেকে তৈরি করা মশলাগুলো আমি মাংসের ভিতর দিয়ে আরো কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করে তারপর কষিয়ে নেব। আর যত কষাবো ততই মাংসের মধ্যে মশলা ঢুকে যাবে। আর একটু কষিয়ে তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসগুলো রান্না করে নিব। মাংসের উপরে যখন তেলটা ভেসে আসবে সে পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। আর চাল দেওয়ার আগে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, আর সাথে একটু কেওড়া জলও দিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনারা ঘিও অ্যাড করতে পারেন, তো আমি বিরিয়ানিতে ঘি আসলে খেতে পছন্দ করি না, এজন্য ঘি দেই নেই। বিরিয়ানি রান্নার কোয়ালিটি এক একজনের এক এক রকমের, তো আমি যেভাবে রান্না করি বাসায় সবসময় আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো মাংসটাও কষানো হয়ে গেছে। উপরে তেলটা ভেসে ওঠার পরে আমি সবগুলো চাল দিয়ে দিয়ে সুন্দর করে চাল মাংস মশলা একসাথে মিশিয়ে নিলাম। আর এভাবে সুন্দর করে মিশিয়ে তারপর পানি দিয়ে দিলে হবে কি, সবগুলো মশলা চাল মাংস একসাথে মিশিয়ে যাবে। আর অনেকে পানি মেপে পোলাও অথবা বিরিয়ানি রান্না করে, আমি ওভাবে আসলে রান্না করি না। আমি হাতের আঙ্গুল মেপে সবসময় পোলাও অথবা বিরিয়ানিতে পানি দিয়ে থাকি, তো এতে আমার কোনো সমস্যা হয় না। আর এতে পোলাও অথবা বিরিয়ানি যে কোনো রান্না এভাবে করলে ঝরঝরা হয়। আমি ঠান্ডা পানি দিয়েই সবসময় রান্না করি, এতে কোনো সমস্যা হয় না। তো বিরিয়ানিটা একটু দমে দিয়ে এই ফাঁকে দিয়ে আমি ঘরটাও মুছে নিলাম। কারণ একটা কাজ নিয়ে বসে থাকলে দেখা যায় কি অন্য কাজ পড়ে থাকে। তো রান্নার ফাঁকে ফাঁকে বাকি কাজগুলো সেরে নিয়েছি, যাতে দ্রুত কাজগুলো শেষ হয়ে যায়। শুক্রবার তো এমনিতেই কাজের একটু চাপ থাকে, কাপড় ধোয়া থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া, মোছা, অন্যান্য কাজ এগুলো একটু বেশি থাকে এবং কাজ শেষ করতেও একটু দেরি হয়ে যায়। তো সব কাজগুলো ভাবে একটু মেনটেন করে করলে একটু দ্রুত শেষ করা যায় এবং রান্না খাওয়া দুটোই সময় মতো শেষ হয়। ঘর মোছা শেষ করে এদিকে আমি বিরিয়ানি যে দমে দিয়ে গিয়েছিলাম, তো বিরিয়ানিটাই পর্যায়ে হয়েও গেছে। আমি একবারে উল্টে পাল্টে সবগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি। আমার রান্নাটাও কমপ্লিট। সুপ্রিয় দর্শক, আমার ভিডিও যদি আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।